আজকে ভোর রাত থেকে কিন্তু বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমি সকালবেলায় উঠে দেখি যে এখনও একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি দেখেই কিন্তু আমার অনেক ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, আর বৃষ্টি পড়লে তো অনেক শান্তি। তো বৃষ্টি দেখে তারপরে একটু থামার পরে দেখো এদিকে চলে এসেছি রাস্তায়, কারণ আমি এখন যাব সবজি তুলতে। তো বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে সকালটা কিন্তু সত্যি অনেকটা সুন্দরভাবে সকালটা শুরু হলো। আর দেখো আমাদের গ্রামের রাস্তার পরিবেশটা কতটা চারিদিক সবুজ, দুপাশে কলা গাছ, বিভিন্ন রকম সবজি গাছ, সুপারি গাছ, তাল গাছ, সমস্ত গাছপালা দিয়েই কিন্তু গ্রামটা একদম সবুজে সবুজে, চারিদিকটা একদম সুন্দর। আর এরকম কিন্তু গ্রামে দেখা যায় চারিপাশে কলা গাছে দেখো একদম বিনে যত্নেই কিন্তু কলা ঝুলে থাকে, আর কলার কানগুলোও কিন্তু দেখো অনেকটা বড়। তো এরকম কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায়, সব জায়গাতেই কিন্তু বিনে যত্নে অনেক সবজি, অনেক ধরনের ফল, অনেক কিছুই হয়ে থাকে। তাই বিশেষ করে আমি আমার গ্রামটাকে অনেক বেশি ভালোবাসি। আর এদিকে চলে এসেছি আমার সবজি খেতে। এখন নিচে দেখা গেছে একটা বড় শশা হয়েছিল, আর শশাটা আজকে তুলে নিয়ে যাব। আমার কিন্তু এখান থেকে আমি সারা বছরই টুকটাক যতটা সবজি পাই, আমার কিন্তু খেয়েও আমি কিন্তু আশেপাশের লোকজনকে অনেকগুলো বিলি করতে পারি। তো দেখো আজকে কিন্তু টাটকা একটা শশা নিয়ে এসেছি, সাথে কিছু বেগুনও ছিল, আর ছিল কিছু ঢেঁড়স। তো বৃষ্টির সময় কিন্তু ঢেঁড়স ভাজি খেতে বা হচ্ছে ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে। আর নিয়ে এসেছি গাছ থেকে টাটকা টাটকা পুঁই শাক। পুঁইশাকগুলো কিন্তু দেখতে যতটা হচ্ছে চিকন, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত অনেক ভালো। আর আমি হচ্ছে সকালে আজকে একটু পরোটা তৈরি করে নিচ্ছি ঝটপট করে, কারণ পরোটাই হচ্ছে সকালবেলা খাবো, তারপরে বাকি রান্নাটাও চাপিয়ে দেব। তো মাঝে মাঝে কিন্তু পরোটাও করি, রুটিও করি, যেদিন যেরকম মনে চায় সেদিন কিন্তু সেরকম জলখাবারই করি। আর এদিকে আমার কেটে রাখা যে সবজিগুলো গাছ থেকে আনা, আজকে চিংড়ি দিয়ে কিন্তু একটা সবজি করব। তোমরা কিন্তু সবসময় যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা কিন্তু দেখেছো যে আমি মাঝে মধ্যেই কিন্তু চিংড়ি দিয়ে একটা সবজি রান্না করি। সবজিটা একটু বিশেষ করে আমার কাছে একটু পছন্দ, আর যেহেতু চিংড়ি দিয়ে রান্না করা সবজি সেটা তো স্পেশাল হবেই। আর গাছের টাটকা সবজি চিংড়ি দিয়ে রান্না করা খেতে কিন্তু অনেক ভালো। আর এদিকে এক পর্যায়ে সবজি রান্না শেষ করলাম ঝটপট। সকালের কিন্তু কাজগুলো একদিক থেকে হয়ে গেলে কাজের চাপটাও কিন্তু কমে যায়। আর এদিকে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে রান্না করব তোমার হচ্ছে কচু। কচুটাও হচ্ছে আমাদের ক্ষেতের, কচুটাও কিন্তু আমার ভীষণ পছন্দের, আমি কিন্তু বরাবরই কচু খেতে পছন্দ করি। আর কচুটা সেটা যদি হয় জ্যান্ত মাছ দিয়ে রান্না, তাহলে তোমরাই বলো কেমন হবে খেতে। তো দেখো কচুগুলো কিন্তু অনেক সুন্দর গলে গিয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে হচ্ছে একটা ডিম ভাজি করে নিয়েছি আমার পৃথা সোনার জন্য, কারণ হচ্ছে ওকে ডিমটা আমি প্রতিদিন রেগুলার দেওয়ার চেষ্টা করি। এখন হলো দুপুরবেলা, আর এদিকে আমার বড়মশাই দেখো অনেকগুলো জাম্বুড়ো পেড়ে নিয়ে এসেছে। আর এক কথায় বলতে হচ্ছে আমাদের জাম্বুড়োগুলো এতটা টেস্টি, এতটা মিষ্টি, আর এতটা খেতে ভালো। এদিকে দেখো পাখিতে পর্যন্ত জাম্বুরা খেয়ে ফেলেছে। তোমরা তাহলে বোঝো যে কতটা ভালো হলে পাখিতে জাম্বুরা খায়। আর দেখো জাম্বুরাটা কিন্তু এখন টক টক করছে, আর রসটা এতটা পরিমাণ ছিল। তো দুপুরবেলা যেহেতু বৃষ্টি থেমে গেছে আর এখন হচ্ছিল গরম, আর এই গরমে ভেবেছি যে আজকে একটু জাম্বুরা রস করে খাবো। তো এদিকে দেখো আমার বড়মশাই কিন্তু জাম্বুরাগুলো সুন্দর করে কেটে নিচ্ছিল, বেছে নিচ্ছিল, তারপরে পরিষ্কার করে সমস্ত কোয়াগুলো খুলে নেব। আর আমি আসছিলাম আমার গাছের থেকে কাঁচা লঙ্কা নিতে। কাঁচা লঙ্কাটা কিন্তু জাম্বুরা শরবতের ভিতরে আমি দিয়ে দেব। তো গাছ থেকেই আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, টাটকা টাটকা। আমার যখনই খেতে মন চায় এভাবে আমরা গাছ থেকেই একদম তাজা লঙ্কা নিয়ে তারপরে কিন্তু খাই। আর এদিকে দেখো লঙ্কাগুলো আমি দিয়ে এদিকে এখন হচ্ছে জাম্বুরা শরবতটার জন্য প্রস্তুত করছিলাম। তো জাম্বুরা শরবত আমাদের মতো এরকম তোমরা গরমে একদিন বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো। চাইলে তোমরা পুদিনা পাতাও দিতে পারো, তো আমরা রেগুলার বানানোর জন্য কোনো পুদিনা পাতা ইউজ করি না। এই দেখো জাম্বুরা শরবত তৈরি। তো সবাই ভালো থেকো, টাটা।